ইন্দোনেশিয়ায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ মাত্রায় বেড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেবল চলতি বছরের জানুয়ারি থেকে মধ্য এপ্রিল পর্যন্ত প্রায় ৬২,০০০ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এদের মাঝে প্রাণ হারিয়েছেন ৪৭৫ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত বছর একই সময়ে ২২,৫০০ রোগী শনাক্ত করা হয়। মৃত্যু হয় ১৭০ জনের। গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ প্রায় ৩ গুণ বেড়েছে। প্রতিদিনই হাসপাতালগুলোতে ভিড় করছে ডেঙ্গু রোগী। মাত্রাতিরিক্ত হারে রোগীর সংখ্যা বেড়ে চলায় উদ্বিগ্ন হাসপাতালগুলো। চিকিৎসকরা বলছেন, এবছর রোগীদের মাঝে অস্বাভাবিক লক্ষণ দেখা যাচ্ছে। লক্ষণ বদলে যাওয়ায় অনেকেই সাধারণ জ্বরের সাথে ডেঙ্গুকে গুলিয়ে ফেলছেন। এতে করে দেরিতে হাসপাতালে যাচ্ছেন তারা। বেশিরভাগই শারীরিক অবস্থা খারাপ হওয়ার পর চিকিৎসকদের শরণাপন্ন হওয়ায় মৃত্যুর হার বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে তুলনামূলকভাবে অতিরিক্ত উষ্ণ বর্ষাকাল দেখা যাচ্ছে। তা মশার জীবনচক্রকেও ত্বরান্বিত করছে। আগের চেয়ে কম সময়ের মধ্যে পরিণত হচ্ছে মশা, বাড়ছে তাদের আয়ুষ্কাল। এরই ধারাবাহিকতায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ অবস্থায় বিভিন্ন উৎস থেকে নিয়মিত ভিত্তিতে পানি নিষ্কাশন, পানির পাত্র ঢেকে রাখা ও মশার সম্ভাব্য আবাসস্থল ধ্বংস করার ওপর জোর দিচ্ছে ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। কেবল প্রশাসন নয়, প্রত্যেক নাগরিককে এ কাজে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।